মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার সলভ 2023-24 ফিজিক্যাল সায়েন্স পেজ হলো 241। বিভাগ ক, সবুজ ঘর প্রভাবের জন্য দায়ী কোন রশ্মি? অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রশ্মি সবুজ ঘর প্রভাব বা গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী। 310 কেলভিন উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে কত হবে? 310 কেলভিন হলো পরম স্কেলের মান। আমরা জানি সেলসিয়াস স্কেলের মান পরম স্কেলের মানের চেয়ে 273 ডিগ্রি কম। তাহলে 310 থেকে 273 যদি বিয়োগ করে দিচ্ছি তাহলে দাঁড়াচ্ছে হলো 37 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং 310 কেলভিন উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে 37 ডিগ্রি সেলসিয়াস। একটি গ্যাসীয় মৌলের বাষ্প ঘনত্ব যদি 24 হয়, মৌলের অণুটি যদি ত্রিপরমাণুক হয়, তাহলে পারমাণবিক ভর কত? গ্যাসীয় মৌলের বাষ্প ঘনত্ব যদি 24 হয়, তাহলে আণবিক ভর হবে 48। যেহেতু ত্রিপরমাণুক গ্যাস, সুতরাং 48কে 3 দিয়ে ভাগ করে দাঁড়াচ্ছে হলো 16। সুতরাং পারমাণবিক ভর হলো 16। আর 16 পারমাণবিক ভর দেখা যায় হলো অক্সিজেনের ত্রিপরমাণুক মৌলটি হলো ওজোন গ্যাস, O3। কোনো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কী? কোনো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের চেয়ে কম হয়। ক্যামেরাতে কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? ক্যামেরাতে সৎ ও অবশিষ্ট প্রতিবিম্ব গঠিত হয়। একবর্ণী আলোকরশ্মির প্রতিসরণের সময় কোন রাশিটি অপরিবর্তিত থাকে? একবর্ণী আলোকরশ্মির প্রতিসরণের সময় আলোকরশ্মির কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। ভোল্ট গুণন কুলম কোন রাশির একক? ভোল্ট গুণন কুলম হলো কার্যের একক। কার্যের রাশিমালা W=QV। একটি তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ R এবং বহিস্থ রোধ যদি ক্যাপিটাল R হয়, তাহলে বর্তনীর তুল্য রোধ কী হবে? তাহলে রোধ দুটোকে যোগ করলে তুল্য রোধ পাবো। সৌরশক্তির মূল উৎস কী? সৌরশক্তির মূল উৎস হলো নিউক্লিয় সংযোজন। অম্লায়িত কপার সালফেট দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কী বর্ণের পদক্ষেপ পড়বে? কপার সালফাইড ড হবে, কালো বর্ণের পদক্ষেপ পড়বে। বিক্রিয়াটি দেখে নাও, CuSO4 কপার সালফেট, তার সাথে আমরা হাইড্রোজেন সালফাইড যোগ করলাম, কপার সালফাইডের কালো পদক্ষেপ পড়লো আর সাথে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হলো। কোনটি কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না? নাইট্রোজেন গ্যাস কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না। পর্যায় সারণীতে 13 নং শ্রেণীতে একটি মৌল হলো M। মৌলটির ক্লোরাইডের সংকেত কী? 13 নং শ্রেণীতে আছে মানে বোঝা যাচ্ছে বাইরের কক্ষে 3টি ইলেকট্রন আছে, ত্রিযোজী মৌল। তাহলে ক্লোরিনের সাথে যখন যৌগ গঠন করবে, তাহলে 3টি ক্লোরিন পরমাণুকে নিয়ে যৌগ গঠন করবে, MCl3 হবে। ম্যাগনেটাইট কোন ধাতুর আকরিক? ম্যাগনেটাইট হলো লোহার আকরিক। ম্যাগনেটাইটের সংকেত Fe3O4। বিমানের কাঠামো তৈরিতে কোন ধাতু সংকর ব্যবহার করা হয়? ডুরালুমিন ব্যবহার করা হয়। অ্যাসিটিলিনের সমগণ কোনটি? অ্যাসিটিলিনের সমগণ হলো প্রোপাইন, কারণ অ্যাসিটিলিনে একটি ত্রিবন্ধন থাকে, প্রোপাইনেও একটি ত্রিবন্ধন থাকে। বায়ুমণ্ডলের কোন স্তরে গ্যাসের অণুগুলি আয়নিত অবস্থায় থাকে? বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে গ্যাসগুলি আয়নিত অবস্থায় থাকে। বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ উপস্থাপন করা হয়? থার্মোস্ফিয়ারে কৃত্রিম উপগ্রহ উপস্থাপন করা হয়, মানে কৃত্রিম উপগ্রহ পাঠানো হয় থার্মোস্ফিয়ারে। একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম মিথেন, CH4 সংকেত। PV=W/M/RT সমীকরণে M কি? M হলো মোলার ভর। PV=NRT সমীকরণে N হলো W/M, যেখানে N হলো মোল সংখ্যা, তাহলে W হলো আণবিক ভর আর M হলো মোলার ভর। উষ্ণতার পরম স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক কত? উষ্ণতার পরম স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক 273 কেলভিন। লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 36 × 10⁻⁻6 প্রতি কেলভিন যদি হয়, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কত? আমরা জানি আয়তন প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের 3 গুণ। তাহলে এখানে আয়তন প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 3 দিয়ে ভাগ করলেই পাবো। তাহলে 36কে 3 দিয়ে ভাগ করলে দাঁড়াচ্ছে 12। তাহলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে 12 × 10⁻⁻6 প্রতি কেলভিন। কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কী? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা যদি ধরা হয়, তাদের মধ্যে অনুপাত হবে 2:3। অবতল দর্পণের ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী কোনো বিন্দুতে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? দর্পণটি
ফোকাসের বাইরে গঠিত হবে, দর্পণটির ফোকাসের বাইরে গঠিত হবে। ছবিটা দেওয়া আছে। তাহলে এখানে বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝে বস্তু রাখা আছে পি কিউ, তার প্রতিবিম্ব গঠিত হলো পি প্রাইম কিউ প্রাইম। প্রতিবিম্বের প্রকৃতিটা কি হলো? সদ হলো, অবশীর্ষ হলো মানে উল্টো প্রতিবিম্ব হলো আর কি বিবর্ধিত, মানে পি কিউ এর চেয়ে বড়। কোন ক্ষেত্রে মিউ ইজিক্যাল টু সাইন আই বাই সাইন আর সম্পর্কটি প্রযোজ্য নয়? তাহলে যদি লম্বভাবে আপতিত হয় আলোকরশ্মি, তাহলে আপতন কোণ কী হবে? 0 হবে। তাহলে আই ইজিক্যাল টু 0 হলে সাইন আই এর মান 0 হয়ে যাবে। সুতরাং লম্ব আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্র মিউ ইজিক্যাল টু সাইন আই বাই সাইন আর প্রযোজ্য হয় না। এক বিওটি কত জুল? খুব ইম্পর্টেন্ট। এক বিওটি হলো 3 × 10⁶ জুল। যদি কোনো বিন্দুর তড়িৎ বিভব ভি এবং কিউ পরিমাণ তড়িতাধানকে ওই বিন্দুতে আনতে কার্য ডাব্লিউ হয়, তাহলে কৃতকার্যের রাশিমালা হলো ডাব্লিউ ইজিক্যাল টু কিউ ভি। কৃতকার্যের রাশিমালা ডাব্লিউ ইজিক্যাল টু কিউ ভি। রোধাঙ্কের এসে একক কি? ওহম মিটার। একটি তরল সন্ধিগত ধাতুর নাম লেখো। তরল সন্ধিগত ধাতু হলো পারদ। পারদের সংকেত Hg, পারদ বা মার্কারি। সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি যৌগের উদাহরণ দাও। সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ হলো নাইট্রোজেন আর অ্যাসিটিলিন। আলফা বিটা গামা রশ্মির ভেদন ক্ষমতার ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাও। আলফা রশ্মির চেয়ে ভেদন ক্ষমতা বিটা রশ্মির বেশি, তার চেয়ে গামা রশ্মির বেশি। গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, আমরা এটা জানি। বাম দিক ডান দিক মিল করো। ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু ম্যাগনেসিয়াম। কার্বন বিজারণ পদ্ধতিতে প্রস্তুত করা হয় যে ধাতু? জিঙ্ক। ব্রোঞ্জ ধাতুর মধ্যে কি থাকে? তামা আর টিন থাকে। সন্ধিগত মৌল কোনটা? কপার। ক্রমবর্ধমান পরমাণুর আকার অনুযায়ী সাজাও। ফসফরাস, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, সালফার। তাহলে সালফার, ফসফরাস, অ্যালুমিনিয়াম, সোডিয়াম। আমরা জানি পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরমাণুর আকার তথা ব্যাসার্ধ কমে যায়। পর্যায় সারণীর বরাবর বাঁ দিক থেকে যদি ডান দিকে যায় পরমাণুর আকার ছোট হয়, ডান দিক থেকে বাঁ দিকে আসলে পরমাণুর আকার বড় হয়। একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 15। আধুনিক পর্যায় সারণীতে মৌলটির অবস্থান কি? 15 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটির মৌলটি হলো ফসফরাস। এটি পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে 15 নং শ্রেণীতে অবস্থিত। হাইড্রোজেন সালফাইড গ্যাসের সংস্পর্শে ক্ষারীয় সোডিয়াম নাইট্রোক্সাইড দ্রবণের বর্ণ কী হয়? বেগুনি বর্ণের হয়ে যায়। ওলিয়ামের রাসায়নিক নাম কি? ওলিয়ামের রাসায়নিক নাম হলো পাইরোসালফিউরিক অ্যাসিড। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পাইরোসালফিউরিক অ্যাসিড সংকেত হলো H2S2O7। অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটক কোনটি? অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতিতে অনুঘটক হিসাবে প্ল্যাটিনাম রেডিয়াম ধাতুর পাত ব্যবহার করা হয়। PTFE এর মনোমারের নাম কি? টেট্রাফ্লুরো ইথিলিন। PTFE এর মনোমার হলো টেট্রাফ্লুরো ইথিলিন। CH3CH2CHO কার্যকরী মূলক গঠিত সমবয়বটির নাম কি? তাহলে CH3CH2CHO এর কার্যকরী মূলক গঠিত সমবয়ব হলো অ্যাসিটন CH3COCH3। IUPAC নামকরণ করো। তাহলে CH3 এক বন্ধন CH, দ্বিবন্ধন CH2। এর IUPAC নাম হলো 1 প্রোপিন।